হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, প্রথমত বলো রকস্টারের অফিসিয়াল টিজার তোমাদের কাছে কেমন লেগেছে? সোশ্যাল মিডিয়ায় তো আগুন লাগিয়ে দিয়েছে এবং প্রত্যেকে এই টিজারটাকে এত এত ভালো বলছে, একটাও নেগেটিভ কমেন্ট নেই। আসলেই নেগেটিভ কমেন্ট পাবার মতন টিজারটা তো হয়ও নি। এত সুন্দর একটা প্রেজেন্টেশন আমরা পেলাম রকস্টার টিমের তরফ থেকে। এই জন্য গোটা রকস্টার টিমকে, ডিরেক্টর আজমান রুশোকে, গোটা ইউনিটকে, আমাদের মেগাস্টারকে, সকলকে একটা অশেষ 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 ধন্যবাদ এত সুন্দর একটা টিজার আমাদের সামনে নিয়ে আসার জন্য। বাট তারই মধ্যে একটা সারপ্রাইজিং মোমেন্ট আমাদের সঙ্গে ঘটে গেছে। তোমরা কতজন নোটিস করেছো ব্যাপারটা বলো? সেটা হচ্ছে রকস্টারের সঙ্গে যুক্ত হয়েছে চোরকি। আমি একটা জিনিস দেখে অবাক হয়েছি, ইনফ্যাক্ট আমাদের কাছে প্রথমে চোরকির ইউটিউব চ্যানেল থেকে রকস্টারের টিজারটার নোটিফিকেশন ঢুকেছে, তার ৩-৪ সেকেন্ডের মাথায় এসকে ফিল্মসের নোটিফিকেশনটা ঢুকেছে। যদিও আমরা এসকে ফিল্মসেরটা দেখেই রিয়াকশনটা করেছি, কারণ মেগাস্টারের প্রোডাকশন হাউসেরটা আসছে, ডেফিনেটলি ওটা দেখেই করব। বাট চোরকিরটা আগে ঢুকেছে, তার মানে চোরকি কিন্তু প্রথম পাবলিশ করেছে রকস্টারের টিজারটা অন ইউটিউব প্ল্যাটফর্ম, চোরকির ইউটিউব চ্যানেলে। এখন এখান থেকে একটা বিষয় ইতিবাচক ব্যাপার হচ্ছে, যারা স্পেশালি ইন্ডিয়া থেকে মেগাস্টার শাকিব খানের সিনেমাগুলো দেখবার অভাব বোধ করেন, তাদের জন্য এটা একটা খুবই আনন্দের ব্যাপার যে চোরকিতে কিন্তু রকস্টার আসবে। কারণ চোরকি ডিজিটাল রাইটসটা কিনে নিয়েছে রকস্টারের, এটা আমাদের বুঝতে কোনো অসুবিধে হলো না। না হলে এমনি খামোকা তো আর চোরকি ইউটিউব চ্যানেল থেকে রকস্টারের টিজার আপলোড হয়নি, বলুন। তার মানে এটা আমরা বুঝতে পারছি অলরেডি চোরকি কিন্তু ডিজিটাল রাইটস মানে ওটিটি রাইটসটা কিন্তু কিনে নিয়েছে। এটা খুবই ইতিবাচক একটা ব্যাপার। কেননা অন্যান্য কোনো প্ল্যাটফর্ম থেকে অনেক সময় এলেই সেটা ইন্ডিয়া থেকে অ্যাক্সেস করার সুযোগ সুবিধা না থাকার জন্য অনেক ইন্ডিয়ার দর্শকরা, যারা মেগাস্টার শাকিব খানের প্রজেক্ট দেখতে ভালোবাসেন, তারা কিন্তু সেখান থেকে মানে কি বলবো, তারা দেখতে পারেন না। তাই সেখান থেকে চোরকি যে কিনে নিয়েছে, এটা অবশ্যই একটা ইতিবাচক দিক, ডেফিনেটলি। এটা ভালো লাগলো। তার মানে আমরা বলতে পারি যে অলরেডি রকস্টারের ওটিটি রাইটস তার মানে বিক্রি হয়ে গেছে, ডিজিটাল রাইটস অলরেডি বিক্রি হয়ে গেছে, এটা আমরা তাহলে ধরে নিতে পারি, তাই তো? তো এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন, এবং রকস্টারের টিজার আপনাদের কাছে কেমন লেগেছে, সেটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু কেউ ভুলবেন না। আমার মনে হলো এই বিষয়টা আপনারা যারা খেয়াল করেননি, তাদের মধ্যে এই ব্যাপারটা বলি যে চোরকি যুক্ত হয়েছে রকস্টারের সঙ্গে, এটা কিন্তু আজকে টিজার আসার পরে আমরা বুঝতে পারলাম। এতদিন আমরা বুঝতেও পারিনি। আমরা ভাবছিলাম যে অন্য কোনো ওটিটি প্ল্যাটফর্মে হয়তো বা আসবে, সেটা আমরা পরে জানতে পারবো। বাট চোরকির থেকে আজকে টিজার আসার পরে বুঝে গেলাম যে চোরকি হচ্ছে ডিজিটাল পার্টনার রকস্টার সিনেমাটার। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।